এই দুনিয়া কার, কত দিনের, কত টাকা। একজন মানুষ 60 বছর বাঁচে, তার মধ্যে 20 বছর চলে যায় বড় হওয়ার পেছনে, আর 20 বছর চলে যায় টাকা উপার্জনে, বাকি 20 বছর চলে যায় অসুস্থতা, বার্ধক্য। এই দুশ্চিন্তা, এই দুনিয়া একটু স্বপ্নের মতো। চোখ বন্ধ করলেই স্বপ্ন শেষ। আপনার চোখ বন্ধ করলে আপনার সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতেই তো উত্তম, চিরস্থায়ী। সূরা আলার 16-17 আয়াতের মধ্যে এই কথা বলছেন। মানুষ ভাই কত টাকা দিয়ে বাড়ি বানালেন, দেয়ালে মার্বেল লাগালেন, ছাদে শোভাবর্ধক ডিজাইন করালেন, কিন্তু একদিন তো সেই বাড়িতে জানাজার মাইক বাজবে, সেই বিছানায় তো এসে আপনার মৃতদেহ নামিয়ে রাখবে, আর কবর হবে আপনার চিরস্থায়ী ঠিকানা। তখন সেই জমি, সেই দালান, সেই কাজ, এত কিছু যে আপনি করলেন, তখন আপনার এই কিছুই আপনার সাথেই যাবে না, কিছুই আপনার উপকারে আসবে না। কিসের টাকা, কিসের সম্পদ? আপনি 20 বছর কষ্ট করে টাকা কামালেন, শেষে একদিন হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এখন সেই টাকা কে নিচ্ছে, আপনার কোনো খোঁজখবরই থাকবে না। এই জন্য তোমার ধন সম্পদের মোহে মত্ত থেকো না, মৃত্যুর আগে সৎ আমল করে নাও। সূরা তাকাসুরের মধ্যে এই কথা আল্লাহ বলছেন। নবী বলছেন যে আদম সন্তানের মুখে সম্পদের ধুলো পড়া পর্যন্ত তার লোভ ওঠে না। আর ভাই, আপনি কিসের, কোন নারীর ফাঁদে আপনি পড়ছেন? আপনার স্ত্রী একদিন অন্যের বউ হবে, আপনার ভালোবাসার মানুষ কবরের মাটি শুকাতে না শুকাতে নতুন জামা পরে নতুন করে জীবন সাজাবে। তখন আপনি কোথায়? আপনার কবর কোথায়? আপনি তখন কবরে একাকী, নিঃসঙ্গে, কেবল আমল সাথী। আপনার কবরে আপনি একাই থাকবেন। আপনার কিসের বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে? যে বন্ধুর সাথে আপনি সারাদিন আড্ডা দিতেন, রাতে শুয়ে শুয়ে কথা বলতেন, একদিন আপনার মৃত্যুর সংবাদ পেয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার 2 মিনিট দুঃখ করে আবার নতুন গল্পে মেতে উঠবে। 2 মিনিট যেতে না যেতে তারা তাদের কাজে চলে যাবে। কিন্তু কিসের বন্ধু? বন্ধুর মায়ায় পরে আপনি নামাজ রোজা ছেড়েছেন। আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করবে আপনার আমলের উপর, বন্ধুর নয়। কোনো বন্ধুর উপরে আপনার আমলের কোনো নির্ভর করবে না। আপনার কিসের লোভ? সবই তো ধোঁকা। এই দুনিয়ার জীবন তো এক প্রতারণার মধ্যে। এটি হাদিদের মধ্যে আসছে, সূরা হাদিদের মধ্যে। আপনি কি জানেন সবচেয়ে ধোঁকাবাজ হলো এই দুনিয়া? চোখে স্বপ্ন দেখায়, বুকে আশা জাগায়, আর হঠাৎ গলা টিপে ধরে। এরই নাম হলো দুনিয়া। এর থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে এর সমাধান হলো নামাজ কায়েম করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, মা বাবার হক আদায় করুন, হারাম রিজিক থেকে দূরে থাকুন, তাকওয়া অর্জন করুন, আখিরাতের জন্য প্রস্তুত হন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের অন্তরগুলো দুনিয়ার মোহ থেকে মুক্ত করো, আমাদের ধন সন্তান সম্পদের ফাঁদ থেকে রক্ষা করো, মৃত্যুর আগে ইমানের সাথে আমাদের কবুল করো। এবং আরো দোয়া করবেন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করো। আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করেন।